Mirchi Plus presents Har Him Horror. হরশঙ্করের দোকান বন্ধ করতে খানিক দেরি হয়ে গেল। সামনে পয়লা বৈশাখ, দোকানটা একটু রং করাচ্ছে। হরশঙ্করের ডুয়া স্টেশন সংলগ্ন এলাকায় একটা মুদির দোকান আছে। ওর কেউ নেই। প্রথম জীবনে ওর মাকে যখন হারায় তখন ওর বাবা এই দোকান চালাতো। হরশঙ্কর বেশি দূর পড়াশোনা করেনি, ক্লাস 6 পর্যন্ত পড়ে বাবার সাথে দোকানে বসত। যেদিন বাবা চলে গেলেন তারপর থেকে সব দায়িত্ব হরশঙ্করের কাঁধে চলে এলো। সেই দিন থেকেই বাবার দোকান চালিয়ে তার চলে যাচ্ছে। হরশঙ্করের বর্তমান বয়স 60। বেশ ঢ্যাঙা, বিয়ে করেনি। তার মতে বিয়ে করা মানে জেলে বন্দি থাকা। তাছাড়া সে একা মানুষ, যা আয় হয় তাতে চলে যায়। কাঁধে একটা ব্যাগ আর হাতে একটা টর্চ নিয়ে পথ চলতে লাগলো সে। রাস্তা শুনশান, থেকে থেকে ঝিঝি পোকা ডাকছে। দূরে কোথাও একপাল শেয়াল ডেকে উঠল। হরশঙ্কর গুনগুন করে গান গাইতে গাইতে পথ চলতে লাগলো। একটা পেঁচা উড়ে গেল তার মাথার ওপর দিয়ে। ঠিক জোড়া পুকুরের কাছে আসতেই শুনতে পেল কেউ যেন তাকে পিছন থেকে ডাকছে, ও হরশঙ্কর, বাড়ি ফিরছিস? আচমকা ডাকে চমকে উঠল হরশঙ্কর। মনে মনে ভাবল, এত রাতে এই নির্জন জায়গায় কে ডাকল? হরশঙ্কর ভয় পেয়ে বলল, কে? অন্ধকারের মধ্যে থেকেই উত্তর আসে, আমি নবকুমার, চিনতে পারছিস না? নবকুমার হরশঙ্করের বন্ধু। ওদের বাড়ি হরশঙ্করের বাড়ির পাশেই। কয়েক বছর আগে নবকুমার শহরে গেছিল কাজের খোঁজে। হরশঙ্কর বলল, ও নব, তা কবে ফিরলে? আর এত রাতে এখানে কি করছো? কথাটা বলার পর হরশঙ্কর অনুভব করল কেউ তার কাঁধে একটা হাত রেখেছে, আর সেই হাত বরফের মতো ঠান্ডা। নবকুমার বলল, এই তো আজকেই এলাম ভাই। গাড়ি চাপা পড়ে মারা যাওয়ার পর ইচ্ছা করলো শেষবার একটু গ্রামটা দেখে যেতে। তুই কি বলছিস? হরশঙ্কর অবাক হয়ে এই কথা বলার পর যখন নবকুমারের দিকে তাকালো, তার শির দাঁড়া দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। হরশঙ্কর তার টর্চের আলোয় দেখতে পেল নবকুমারের গায়ে সাদা চাদর চড়ানো, মাথাটা থ্যাঁতলানো, তার একটা চোখের কোটর থেকে কালো রক্ত বেরিয়ে আসছে। হরশঙ্করের মাথা বন বন করে ঘুরতে লাগলো। এদিকে নবকুমার বলে চলেছে, এখন আমার বড্ড একা লাগে জানিস, তুই যাবি আমার সাথে? চলে আয়, চলে আয় আমার সাথে, চল চল হলো চল। হার হিম হরর আপনারা শুনতে পারেন এক্সক্লুসিভলি মির্চি বাংলার ইউটিউব চ্যানেল এবং গানা অ্যাপে।